প্রচন্ড ক্ষুধায় কাতর লোকটি পেট ভরাতে বরফ চিবোচ্ছিল। তার কাছে না ছিল খাবার, না ছিল এক ফোঁটা পানীয় জল। অসহায়ত্বে সে কেঁদে ফেলল। সামান্য কিছু বিস্কুট পড়েছিল, নষ্ট হয়ে যাওয়া সস মাখিয়েই সে ক্ষুধা মেটানোর চেষ্টা করছিল। আসলে সে ছিল এক দুর্ধর্ষ চোর। এই রাজপ্রাসাদে কোটি টাকার একটি পেইন্টিং চুরি করতে এসেছিল, কিন্তু পালানোর সময় ভুল পাসওয়ার্ড দিয়ে ফেলতেই বিকট শব্দে সাইরেন বেজে উঠল। মুহূর্তেই প্রাসাদের সব দরজা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেল। বাইরের জগতের সাথে যোগাযোগের শেষ মাধ্যমটিও বিচ্ছিন্ন হয়ে গেল। আতঙ্কে সে চারদিকে তাকালো। একটি দরজা দামি কাঠের তৈরি। ছুরি দিয়ে কাঠে গর্ত করার চেষ্টা করল, কিন্তু কাঠের নিচেই ছিল ইস্পাতের মজবুত পা। তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছিল। রান্নাঘরে গিয়ে কল খুলল, এক ফোঁটা জলও পড়ল না। গ্যাস নেই, ফ্রিজে শুধু নষ্ট আচার। হঠাৎ কিছু কমলা লেবু চোখে পড়ল, কিন্তু সেগুলো পাথরের তৈরি সাজানো নকল। রাগে একটি পাথুরে লেবু জানালায় ছুঁড়ে মারল। কাঁচ ভাঙল না, উল্টে পাথরটাই ভেঙে গেল। ঠিক তখনই এসি ঘরটাকে প্রচন্ড গরম করতে শুরু করল। পুলের দিকে দৌড়ালো, কিন্তু সেখানে লবণাক্ত জল। অ্যাকোয়ারিয়ামেও সমুদ্রের জল। মরিয়া হয়ে বইয়ের পাতা ছিঁড়ে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আগুন জ্বালালো। ধোঁয়া ঠেলে দিল ফায়ার ডিটেক্টরের দিকে। ঘরের ভেতরে কৃত্রিম বৃষ্টি নামলো। সে পানীয় জল পেল, কিন্তু সব ইলেকট্রনিক যন্ত্রপাতি নষ্ট হয়ে গেল। মুক্তির শেষ আশায় সব ফার্নিচার টেনে এক জায়গায় করল। বড় পর্দা খুলে একটি অদ্ভুত এক মই তৈরি করল। মূল্যবান ফুলদানি ভেঙে কাঁচের টুকরো চোখে চশমার মতো লাগালো, ধুলো থেকে বাঁচার জন্য। ধীরে ধীরে ওপরে উঠল। ছাদের কিনারা ভাঙতে গিয়ে দেখল মজবুত স্ক্রু দিয়ে আটকানো। কাঠ দিয়ে দেশি যন্ত্র বানিয়ে একে একে স্ক্রু খুলতে শুরু করলো। দীর্ঘ লড়াইয়ের পর শেষ বোর্ড সরে গেল। শেষ স্ক্রুটি খুলে সে দেয়ালে একটি বিদায়ী বার্তা লিখল। সে অবশেষে মুক্ত বাতাসে বেরিয়ে এলো।